আসসালামু আলাইকুম। আমি এখন আছি নাটোরে পাসপোর্ট অফিসের সামনে। পাসপোর্ট অফিসের সামনে বলতে আজকে আমি পাসপোর্ট নিতে আসছি। আমার পাসপোর্ট ডেলিভারি ডেট ছিল 13 তারিখে। তো আমি সেদিন আসিনি, আজকে নিতে আসলাম। অবশেষে পাসপোর্টটা আমি হাতে পেলাম। তো পাসপোর্টটা হাতে পাওয়ার পর আমার কেন জানি মনে হলো একটা ভিডিও করি। ভিডিওটা হচ্ছে একটা অভিযোগটা পাসপোর্ট অফিস নিয়ে না। কারণ পাসপোর্ট অফিসে আমি যেদিন পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দিলাম সেদিন সব কিছু ঠিক ছিল। আবার আজকে যখন ডেলিভারি নিলাম তখনও সব কিছু ঠিক ছিল, এখানে সবই সুস্থভাবে হচ্ছে। কিন্তু আমার অভিযোগটা হচ্ছে পাসপোর্ট অফিসের বাইরে, অর্থাৎ পাশের যে কম্পিউটারের দোকানগুলো আছে সেই কম্পিউটার দোকানগুলো নিয়ে আমার অভিযোগ। কেননা এখানে সুন্দরভাবে পাসপোর্ট অফিসে লেখা আছে একটা পাসপোর্ট করতে নিয়মিত পাসপোর্ট 10 বছরে 5,750 টাকা লাগে। কিন্তু কম্পিউটারের দোকানে ওরা মিনিমাম 7,500 টাকা নিচ্ছে। আমার 7,500 টাকায় পাসপোর্ট করতে লাগছে। আমরা দুই ভাই বোন করছি পাসপোর্ট, দুই ভাই বোনের আমাদের 15,000 টাকা লাগছে। তো আমার এখন একটা প্রশ্ন, যে একটা 10 মিনিটের অনলাইনে কাজ করতে কম্পিউটার দোকানগুলো কি কারণে 1,700+ টাকা চার্জ করতেছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। আমাদের দুই ভাই বোনের এখানে লাগছে মোট হচ্ছে 5,750 টাকা করে। যদি সরকারি চার্জ হয় তাহলে সেই ক্ষেত্রে দুজনের লাগছে হচ্ছে 10,000, 700, 700, 1400, তাহলে হচ্ছে 11,400 আর 50, মানে 11,500 টাকা আমাদের দুজনের লাগার কথা। তাহলে সেই ক্ষেত্রে 15,000 টাকা কেন নিল, এটাই হচ্ছে আমার প্রশ্ন। আর আপনাদের এলাকায় কম্পিউটার চার্জ কত নিচ্ছে, আপনাদের এলাকায় পাসপোর্ট অফিসের কি অবস্থা, সব সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। টাটা।